এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। কি অদ্ভুত কাণ্ড রে বাবা, এই বরফটা নড়ছে কি করে? এটা তো যেমন তেমন বরফ না, বিষয়টা বুঝতে হবে। বরফটা কি করছে ওর মাথা নেই, তার মানে ওর মাথা করছে। দাঁড়াও, সামনে একটা মাথা দেখে আসছিলাম, এই যে সেই মাথাটা নিয়ে আসছি। এই যে অদ্ভুত বরফ, নাও এই মাথাটা তোমার মাথার জায়গায় লাগিয়ে নাও, তাহলেই হবে। আমার মাথাটা খুঁজে বের করে আনার জন্য আপনাকে 1.5 কেজি ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমি কি করব? আগে ভাবি তোমাকে দিয়ে আমি কি করতে পারি। গুড আইডিয়া, বুদ্ধি পেয়েছি। তোমাকে দিয়ে আমার যুদ্ধের কাজ চলে যাবে। দাঁড়াও, তোমার হাতের উপরে একটা বরফের টুকরো রেখে দেখি রাইফেলটা ঠিকমতো রাখতে পারবে কিনা। দেখি, দিয়েছি। এবার দেখি, ওয়াও, দারুণ যোদ্ধা দেখাচ্ছে। তাহলে আমার যুদ্ধের যন্ত্র আমি পেয়ে গেছি, সাব্বাস। এই যে ঝেরি ভাইয়া, আমি আর একটা বরফের টুকরো নিয়ে আসছি। ঠিক আছে বরফ বন্ধু, এটা আমার কাছে দিয়ে দাও। দাও আমার কাছে। ওরে সর্বনাশ, কাঁপছে কেন? এখানে ভূমিকম্প শুরু হয়ে গেল নাকি? ব্যাপারটা কি আমার ভালো করে দেখতে হবে। এভাবে কাঁপছে কেন? কি ব্যাপার? এটা কি? এ তো টম। আবার টম একটা বরফের উপর দিয়ে আসছে, তার মানে এটা একটা বরফ দানব। আর টম এই বরফ দানবটাকে তার কথা মানিয়েছে, আর এখানে আসছে আমার সাথে যুদ্ধ করার জন্যে। সর্বনাশ, এখান থেকে আগে পালাতে হবে, তারপর যা করার করব। ইঁদুরটা ভারী চালাক, বেশি দেরি করা যাবে না। বন্ধু, তাড়াতাড়ি অ্যাটাক শুরু করো। বরফ অ্যাটাক করে ইঁদুরটাকে তাড়াতাড়ি মেরে পেলো। আরো জোরে অ্যাটাক করো, আরো অ্যাটাক করো। বজ্জাত বিড়ালটা দানব বরফ নিয়ে আমার উপরে অ্যাটাক করেছে। এখন আগে পালাতে হবে। এই তো এই গর্তে আগে লুকাই, তারপর থেকে কি করা যায়। ইঁদুরটা মনে হয় ঘায়েল হয়েছে। এবার তোমার অ্যাটাক থামাও, আমি নিজে গিয়ে দেখবো ইঁদুরটা কিভাবে মরে রয়েছে। আমি নিশ্চিত ইঁদুরটা আবার মরে ভূত হয়ে গেছে। আর দূর না, ভূত হলে আমাকে আবার দৌড়ে খাবে। এটা শুধু মরেছে, এতেই যথেষ্ট। দাঁড়াও, আমি নিজে গিয়ে দেখবো ইঁদুরটা কিভাবে মরে রয়েছে। ইঁদুরটা তাহলে শেষমেশ এখানে মৃত্যুবরণ করেছে। কি ব্যাপার, কাঠের টুকরোটা পড়ে গেল কেন? এটা আবার কি? ও, তুমি একটা বরফের গোল বল দিয়েছো আমাদেরকে। এটা দিয়ে অ্যাটাক করতে চেয়েছিলে, কিন্তু হয়নি। দেখেছো বরফ দানব, এটা একটা বরফের টুকরো, কিন্তু না, এটাতে বাতি কেন? তার মানে এটা একটা বোমা। আমাদেরকে বোকা বানানো হয়েছে। ওরে বাপ রে বাপ, বম পেটে তো আমাদেরকে একেবারে বরফের 20 হাত মাটির নিচে কুঁতে দিয়েছে। এত মোটা একটা বরফ দানব বানিয়েছি, তাও আমাদেরকে অবস্থা নাজেহাল করে ছেড়ে দিয়েছে এই পুচকে একটা ইঁদুর। আমি বুঝতে পারছি না ইঁদুরটাকে আমি কিভাবে ঘায়েল করব। বাপরে বাপ, ইঁদুরটা আমাকে ঘায়েল করে দিয়েছে, একেবারে বরফের নিচে আমাকে কুঁতে দিয়েছে। মাথাটা এখন আমার ভন ভন করে ঘুরছে। একটা বিষয় বুঝতে পারছি না, এই টুপিগুলা এখানে উড়ছে কি করে, আর এতগুলা টুপি আসলো কোত্থেকে? একটা টুপি আমি ধরি। আচ্ছা, একটু ভাবি এই টুপি দিয়ে কি করা যায়। আমার বরফ দানবের মাথায় একটা টুপি আছে, আর এখানে আছে আরও কয়েকটা টুপি। দারুণ বুদ্ধি পেয়েছি। এবার তো জেরিকে আমি ঘায়েল করবই। আগে সব কয়টা টুপি আমার কাছে আনি। এগুলা হচ্ছে জাদুর টুপি, আর এইগুলা দিয়ে হবে আবার নতুন খেলা। হা 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 হা। জেরি, আজকে তুমি আমার কাছ থেকে আর চার পাবে না, বুঝছো? এবার দেখো, আমি বরফ দিয়ে বরফের সৈনিক বানিয়েছি। আমার এগুলা হচ্ছে বরফের সৈনিক দল। ইয়েস বস, আমরা হচ্ছি বরফ সৈনিক। এখন আমাদের কি করতে হবে আপনি আদেশ করুন। হ্যাঁ, আদেশ তো আমি তোমাদেরকে অবশ্যই করব। এখন তোমরা আমার সাথে ট্রেনিং দাও, হাতগুলাকে বন্দুকের মতো ব্যবহার করো। তারপর আমি ওই দিকে তাকাচ্ছি, তোমরা সবাই ওই দিকে তাকাও। আর আমি এখন যেভাবে হাঁটবো তোমরা আমার মতোই হাঁটো। র্যাপ লাইট, র্যাপ লাইট, র্যাপ লাইট। ওরে বাপ রে বাপ, বরফ দিয়ে ইটা দিয়ে আমার মাথাটা একেবারে আবার ঘুরিয়ে দিয়েছে। ব্যাপার কি, বরফ অ্যাটাক আসলো কোত্থেকে? সামনে এগুলা কি দেখি তো। ওরে সর্বনাশ, জেরি এগুলা কি করলো? কি টম, অবাক হয়ে গেছো? তুমি ভাবছো তুমি নিজেই শুধু দল বানিয়েছো, আমি পারবো না। আমি জানতাম, এজন্য আমিও বানিয়েছি। এই যে বরফ সৈনিকের দল, তোমরা এবার অ্যাটাক করো। অ্যাটাক করতে করতে একেবারে টমকে দেশ ছাড়া করো। এই আমার সৈনিকের দল, তোমরা বসে রয়েছে কেন? তোমরাও অ্যাটাক করো। অ্যাটাক করতে করতে জেরিকে একেবারে দেশ ছাড়া করো, যাতে এই দেশে আর কখনোই আসতে না পারে, কারণ আসলে তো আবার আমাকে জ্বালাবে। এবার কি করবে? আমার দানবগুলাকে তুমি কিছুই করতে পারবে
পারবে না। আহা, ওরে বাপ রে বাপ! হা হা, টম বরফ অ্যাটাক খেয়েছে। হা হা, ওরে বাপরে, আমিও অ্যাটাক খেয়েছি। এই তো জটিল হচ্ছে। মাই নেম ইজ টম, আর আমার সাথে জেরি পাঙ্গা নেবে কখনোই না। আরও অ্যাটাক করো, আরও অ্যাটাক করো। অ্যাটাক করতে করতে একেবারে জেরিকে বিদেশ চারা করো। আর দূর না, বিদেশ চারা করলে তো আবার এই দেশে আসবে। একেবারে এই দেশ চারা করো, অ্যাটাক করো, অ্যাটাক করো। কেমন জানি এলোমেলো লাগছে সব, আমি বুঝতে পারছি না। এটা এখানে আসছে কেন? হায় হায়, এটা কি করছে? ওরে সর্বনাশ, আমার সৈনিক আমাকে অ্যাটাক করছে। আসলে হচ্ছে কি, সব কিছুই কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। দারুণ যুদ্ধ হচ্ছে। এই তো আমার সৈনিকগুলা জেরির সৈনিকগুলাকে দমন করে দিয়েছে। আমারও কয়টা অবশ্য দমন হয়ে গেছে। ঠিক আছে, এভাবেই তোমরা চালাতে থাকো। কিন্তু আমার সৈনিক তো মরে গেছে। হায় হায়, দুইটা! আবার এইগুলো আমার দিকে তাকাচ্ছে কেন? কি ব্যাপার? কি করবে ওরা এখন? সর্বনাশ! ওরে বাপ রে বাপ! আমার সৈনিক আমার উপরে অ্যাটাক করেছে। একেবারে আমাকে বরফের 10 হাত নিচে কুঁতে ফেলেছে। বাপ রে বাপ! আসলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। নিজেদের সৈনিক নিজেদেরকে আক্রমণ করছে, তার মানে সামনে কি হতে যাচ্ছে? আমাদের মালিকেরা, আপনারা চিন্তা করবেন না। আমরা যুদ্ধ করতে করতে দরকার পড়লে আপনাদেরকে মেরে ফেলবো, তাও আমরা জয় অর্জন করে ছাড়বো। হ্যাঁ, আমাদেরকে মেরে জয় অর্জন? তার মানে আমরা মরে গেলে আমাদের এই জয় নেবে কে? সর্বনাশ, কি হতে যাচ্ছে? আমি কিছুই বুঝতাছি না, আর আমার বোঝার দরকারও নাই, কারণ আমি তো কাম সাইরা লাইছি। এদের যুদ্ধ দেখে ভয়ে আমি নিচে প্রস্রাব করে দিয়েছি। আমরা এতক্ষণ ধরে যুদ্ধ করছি, এতে আমরা শুধু বরফরাই মরছি। এতে টম আর জেরি ওরা বেঁচে যাচ্ছে, তাতে আমাদেরই ক্ষতি হচ্ছে। আমরা এবার টম এন্ড জেরির উপর অ্যাটাক করব। সর্বনাশ, এরা নাকি আবার আমাদের উপরে অ্যাটাক করবে, আর এরা এখন যুদ্ধ আর সিদ্ধান্ত নিয়ে ব্যস্ত আছে। এই সুযোগে আমাদের এখান থেকে টম মানে কেটে পড়তে হবে, তা না হলে এবার ধরা পড়লে এর কোনো জামিন পাবো না। শত্রুর হাত থেকে কিভাবে আমার যান বাঁচাতে হয় চেরি, সেটা আমি ভালো করে জানি। কারণ তুমি তো জানোই, অনেক সময় আমি চুরি করায় দরাকে অনেক অভিজ্ঞতা হয়েছে। এবার হুট করে এই ঘরের ভিতর ঢুকে পড়তে হবে। যাক বাবা, অবশেষে এদের হাত থেকে বেঁচে গিয়েছি। আজকে অনেক পরিশ্রম করেছি, এর জন্য শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। একটু আরাম করে ঘুমানো দরকার। টম, আমি তোমার বিছানায় একটু আরাম করে ঘুমাচ্ছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না, ঠিক আছে? আমি এখন ঘুমাই। তাহলে আমি ঘুমাবো কোথায়? তুমি যদি আমার বিছানা দখল করে থাকো, ঠিক আছে, কি ব্যাপার? এরা এখনো যুদ্ধ করতে আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার পাচাই কি? এই রে, মাথার টুপি আমার পাচাই! কি অপরাধের কাজটাই না আমি করলাম রে বাবা! এই টুপিটা একমাত্র আমার মাথায় থাকবে। এই তো মাথায় লাগিয়ে দিয়েছি। মাথাটা আরাম হয়েছে অনেক। মাথাটা এখন একটু গরম হচ্ছে, ঠান্ডা হয়ে গেছিল। এই যে জেরি, আসো, আজ থেকে আমরা মিলেমিশেই কাজ করব। আপনারা কি ভাবছেন টম এন্ড জেরি তারা দুজন কি এখন বন্ধু হয়ে গেছে? কখনোই না। তারা তো শুধু সীমিত সময়ের জন্য বন্ধু হয়েছে, এই বরফ দানবের হাত থেকে বাঁচার জন্যে। একটা কথা মাথায় রাখবেন, আগুন পানি কখনো এক হয় না, তাই টম এন্ড জেরি কখনো এক হবে না। তারা আবার যুদ্ধ করবে, আবার মারামারি করবে, তাহলে সেটা আপনারা নিজেরাই দেখতে থাকুন। মাই নেম ইজ টম। আমার নাম হচ্ছে টম। আমি এত সহজে সব কিছু ভুলতে পারি না। ফুসকি ইঁদুরটা একবার আমার হাতে বম ধরিয়ে দিয়ে আমাকে কি কষ্টটাই না দিয়েছিল, সেটা আমার এখনও হাড়ে হাড়ে মনে আছে। আমায় প্রতিশোধ নেব, আর সেটা আগস্টে হয়েছিল, আর আজকেও আগস্ট মাস শুরু হয়েছে। ফুসকি ইঁদুরটা আমাকে আবার ডাকছে। আগে যাই, গিয়ে দেখি কি বলে। এই যে টম, এইদিকে আসো। আর এই দেখো, রৌদ্র উঠেছে, আর রৌদ্র ওঠার কারণে এখানে যত বরফ দানব ছিল সবগুলা মরে সাপ হয়ে গেছে। এখন থেকে আর কেউ আমাদেরকে আক্রমণ করতে পারবে না। হা 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 হা। তাই নাকি? তাহলে আমি কিসের জন্য আছি? আমি তো ঠিকই আক্রমণ করব। আমার সবগুলাই হারে হারে মনে আছে। এই নাও, এবার অ্যাটাক খাও। এটা আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। হা হা। ওরে বাপ রে বাপ, কোমরের হাড়গুলা মনে হয় ভেঙে গিয়েছে। কিন্তু টম, তুমি এটা কি করলে? আমার সাথে তুমি আবার 2 নাম্বারই করলে। কাজটা কিন্তু তুমি ভালো করো নাই। এই ফুসকি ইঁদুর, আমাকে তোমার ভালা বোরা বোঝাতে হবে না। এটা আমার প্রতিশোধ নিয়েছি, বুঝলে? আবার প্রতিশোধ নেব। এবার আমি বম অ্যাটাক করব। এই যে দেখো, আমার কাছে বম। ইয়াহু! ওরে বাপ রে বাপ,
এই টম, কাজটা কিন্তু ভালো করো নাই, এর চরম মাসুল তোমার দিতে হবে। আমাদেরকে বাঁচিয়ে দাও, আবার এসে পড়লাম। যাক বাবা, এত কিছুর পরেও আমরা বেঁচে আছি। মাথাটা শুধু ভনভন করে ঘুরছে, কিন্তু এটা কোথায় চলে এলাম? এই রে, এটা তো বডি বিল্ডারের জায়গা। এবার বুঝি বডি বিল্ডারের হাতে মার খেয়ে মরতে হবে। আমি হচ্ছি বডি বিল্ডার কুদ্দুস, আর এই এরিয়াটা হচ্ছে বডি বিল্ডার কুদ্দুসের, মানে আমার এরিয়াতে পারমিশন ছাড়া কেউ ঢুকলে আমরা তাদের নাক মুখ ঘুষিং দিয়ে পাঠিয়ে দেই। কে ঢুকেছে আমাদের এরিয়াতে? এই যা, কাম সারছে। আমরাও তো পারমিশন ছাড়াই ঢুকেছি এই এরিয়াতে। হায় হায়, আবার বডি বিল্ডার কুদ্দুস আমাদের দিকে আসছে। আজকে বুঝে আমাদের জীবন তামা তামা হয়ে যাবে। এই যে কুদ্দুস ভাইয়া, না মানে বডি বিল্ডার কুদ্দুস ভাইয়া, আমরা জীবনে আপনার এরিয়াতে আর আসবো না, কোনোদিন আসবো না। কি ব্যাপার, বেয়ে আমার উপরে উঠছে কেন? এই যে ভাইয়া, এখানে কেন? গেছে কালকে আমাদের এখান থেকে টাকা চুরি হয়েছে, আর তোরা যেহেতু পারমিশন ছাড়া ঢুকেছিস তাহলে তোরাই চুর। যারা পারমিশন ছাড়া ঢুকে তারাই চুর। বল, আমাদের টাকাগুলা কোথায় রেখেছিস? আরে না, আমরা আপনাদের টাকা চুরি করে নাই। এটা আবার কোন বিপদে পড়তাছি? বুঝতে পারছি, চুরকে মাইর না দিলে চুর কোনোদিন চুরির কথা স্বীকার করে না। তোদেরকেও আমার মাইর দিতে হবে, তাই না? দাঁড়া, তোদের নাক মুখ পাঠিয়ে দেবো। এবার বল, টাকাগুলো কোথায় রাখছিস? ওরে বাপ রে বাপ, চুরির মায়ের মানে পাবলিকের মায়ের। বাঁচতে চলে টম, পালা, এখানে থাকা নিরাপদ না। হায় হায়, আমাদেরকে ধরে ফেলেছে, আমাদেরকে একেবারে আছাড় দিয়ে দিয়ে মেরেই ফেলছে। ওরে বাপ রে বাপ, আবার আমাদের উপরে লাফ দিয়ে আমাদেরকে মারছে। আমরা বলছি আমরা চুরি করি নাই। এই যে বস, দাঁড়ান, আমরা চুরি করি নাই। যেহেতু বলছেন আমরা চুরি করছি, তাহলে শিকার আসতেই হবে। এর কাছ থেকে বাঁচতে গেলে মিথ্যা কথা বলতে হবে। ঠিক আছে, আমরা চুরি করেছি, আর আমাদের টাকাগুলো আমাদের বউয়ের কাছে রেখে আসছি। মানে আমরা তো বিয়াই করি নাই। টম, এখন মিথ্যা ছাড়া কোনো পথ নেই। ঠিক আছে, আপনার টাকা আমরা এখন এনে দিচ্ছি। এবার ভাগ টম, ভাগ এখান থেকে। ওই বাচ্চাদের দল, এখন তোরা পালাচ্ছিস কেন? কারা? তোদের নাকি আর দুইটা ঘুষি দিতাম। কুদ্দুস মামা, আর ঘুষিং দেওয়ার দরকার নেই। যেইটুকু দিয়েছেন এইটুকু দিয়েই ওরা কয়েক বছর খেতে পারবে। আর আপনি যেই কাজটা করেছেন এর জন্য আপনাকে 10 থেকে আমরা 10 দিয়েছি। 10 থেকে আমাকে 10 দিয়েছো? আমি বুঝতে পারছি তোমাদের কোনো একটা সমস্যা আমার সলভ করতে হবে, এজন্যই তোমরা আমাকে তেল মারছো। এজন্যই তো বলি, তেলের দাম এত বাড়লো কেন? তোমাদের মতো তেলবাজির কারণে। বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।